এসআইআরের আতঙ্কে মৃত্যু, মানিকচকে প্রৌঢ়ের মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া এলাকায়। এসআইআর প্রক্রিয়ার শুনানির আতঙ্কে মৃত্যু হল শেখ শরীফুল নামে 50 এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের নূরপুর নিচু তিওর পাড়া এলাকায়। এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, মৃতের 2002 সালের ভোটার কার্ডে নাম ছিল শরীফুল, কিন্তু বর্তমান ভোটার তালিকায় তার দুই ছেলের পিতার নাম শেখ শরীফুল হিসেবে রয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামের অসঙ্গতির কারণে গত 5 দিন আগে দুই ছেলের নামে এসআইআর শুনানির নোটিশ আসে। এরপর থেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় ভুগছিলেন শেখ শরীফুল। আজ মঙ্গলবার ছিল তাদের শুনানির নির্ধারিত দিন, কিন্তু তার আগেই সকালে হঠাৎ অসুস্থ হয়ে অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ। বর্তমানে মৃতদেহ বাড়িতেই রয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুনানির কাজ শেষ করে তারপর শেষকৃত্য সম্পন্ন করবেন। এই ঘটনার পর গোটা এলাকায় প্রত্যেক পরিবারই এসআইআর প্রক্রিয়া নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের নোটিশ এবং শুনানির চাপ মানসিক অশান্তি সৃষ্টি করছে, যা এমন মর্মান্তিক ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও মালদহ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় এসআইআর ঘিরে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই বাবার একটু টেনশনের ব্যাপার, দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ। কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি সেকটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে ছিল। আচ্ছা, কিরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো। হ্যাঁ। আবার খাওয়া টাওয়ার খাচ্ছিল না। সকালে 2টার সময় বুঝতে পারলাম না কীভাবে বাঁচাবে, কীভাবে আমরাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য ওই সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য নামে বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটের ছবিতে। ভোটের ছবিতে আধার কার্ডে এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার। এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কী হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিল, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে অত হ্যান্ডিক্যাপ বড় স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা মেয়ে, যুবক মেয়ে, বিয়ে 18 বছর বয়স মেয়েটার মনে হয়, হিয়ারিংয়ে কি করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার নিজের হিয়ারিংয়ে যাবে? এটা সরকারের কি এটা উচিত, এটা হক? আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো, আমাদের যে প্লেয়ার সাহেব আছে ওদের কাছে যদি হতো, তাহলে এই আতঙ্কিত তো হতো না।